কাঠগড়ায় ওয়াকারুজ্জামান। ভারতের মিলিটারি চিফ ধীরাজ শেঠ ক্ষমতা নিয়েই 1 মাস না যেতেই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ওয়াকারুজ্জামান বলতে ওয়াকারুজ্জামানের অধীনস্থ ওয়াকারুজ্জামানের টিম। অভিযোগটি ছিল শেখ হাসিনার বিষয়ে। শেখ হাসিনাকে পলাতক বলা যাবে না, এই বিষয় নিয়েই তিনি ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করান। বিচার হবে ওয়াকারুজ্জামানের অধীনস্থদের কোন কোন কন্ডিশনে, কি কারণে, কিসের ভিত্তিতে, কোন পয়েন্টে। ভারতের মিলিটারি চিফ, ইন্ডিয়ার মিলিটারি চিফ উপেন্দ্র ত্রিবেদী বিদায় নিয়েছেন 30 জুন। সেই 30শে জুনেই শপথ গ্রহণ করেন ধীরাজ শেঠ। ধীরাজ শেঠ ক্ষমতা নিয়েই 1 মাস না যেতেই তিনি বলেছেন শেখ হাসিনাকে পলাতক বলা যাবে না। যারা শেখ হাসিনাকে পলাতক বলবে, তাহলে কেউ যদি শেখ হাসিনাকে পলাতক বলে, তাহলে যারা শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছে, অর্থাৎ ভারতে পালাতে সাহায্য করেছে, তাদের অবশ্যই বিচার হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়ানো অবশ্যম্ভাবী। কারণ একটি দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী, অবৈধ ক্ষমতার অধিকারী যে যাই হোক না কেন, সে যদি পালায়, তাহলে পালানো একটা অপরাধ। আর এই পালানোতে যারা সহযোগিতা করেছে তারা কাঠগড়ায় দাঁড়াবে, তাদের বিচার হতে হবে। যুক্তি কিন্তু মারাত্মক। আপনার জেল থেকে একটা আসামি পালিয়ে গিয়েছে, এটা যে পালিয়ে গিয়েছে তার অপরাধ। কিন্তু যদি জানতে পারে কর্তৃপক্ষ যে তাকে কেউ পালাতে সহযোগিতা করেছে, তাহলে যারা পালাতে সহযোগিতা করেছে তারা অপরাধী, বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এই যুক্তিটি দিয়েছে ধীরাজ শেঠ। তাহলে যেই অফিসার শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রেখে এসেছে, সেই অফিসারের কি বিচার হবে? সেই অফিসারের রিপোর্টিং বস হিসাবে ওয়াকারুজ্জামান কি কোনোভাবে অভিযুক্ত হবেন? নিশ্চয়ই। কারণ হলো, আমাদের কাছে তাহলে মানসিকতাটা কি? শেখ হাসিনা কি আমাদের কাছে পলাতক? অবশ্যই পলাতক, 100তে 100 পলাতক। হাজার হাজার খুন করা, হাজার ধর্ষণের অভিযোগ, লক্ষ লক্ষ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, 40,000-এর মতো মানুষকে আহত করার অভিযোগে একটা লোক অপরাধী। সেই অপরাধী পালিয়ে গিয়েছে, আমরা কি তাকে পলাতক বলবো না? এখন তাকে যারা পালাতে সহযোগিতা করেছে, সেই তো আমরা আগেই বলেছি তারাও অপরাধী। তাদের ইতিহাসের কাছে এই দায় একদিন না একদিন নিতেই হবে। এবার আমরা আলোচনা করি আসলে ওয়াকারুজ্জামান কিভাবে অপরাধী। আমরা সেই জিনিসটি একটু দেখি। খেলা যথেষ্টভাবে জমে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে এটা বলা যাবে না। যদি বলেন, তাহলে যে সমস্ত সেনাবাহিনী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে বিমান ঘাঁটিতে দিয়ে এসেছে তাকে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার ভারত যাওয়া নিয়ে ভারতের সেনাপ্রধান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ভারতীয় সেনাপ্রধান ধীরাজ শেঠ প্রকাশ্যে স্বীকার করেছেন যে সেদিন ওয়াকারুজ্জামানের সাথে তার দফায় কথা হয়েছে। এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ওয়াকারুজ্জামানের সাথে। বাংলাদেশের বিমান বাহিনী নিজেই ভারতের কাছে হিন্নন বিমান ঘাঁটিতে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। অর্থাৎ বাংলাদেশের বিমান বাহিনী থেকেই ভারতে শেখ হাসিনার বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। ভারত তাৎক্ষণিকভাবে রাজি হয়েছিল। এমনকি আইএফ বা ইন্ডিয়ান এয়ারপোর্ট এর যুদ্ধ বিমান অ্যাজাক্স 1431 ভারতীয় আকাশ সীমানায় নিরাপদে এসকর্ট দিয়েছিল। এটা কার কথা? ধীরাজ শেঠের কথা। এখন কথা হইল, তখন দায়িত্বে ছিল কে? উপেন্দ্র ত্রিবেদী। দ্বিবেদী না ত্রিবেদী? দ্বিবেদী হইল 2 বেদী, ত্রিবেদী হইল 3 বেদী। বাইদানি, বেদী মানে বাইদানি। তাইলে তার নাম হইল উপেন্দ্র।
দ্বিবেদী নাকি ত্রিবেদী, এই ব্যাপারে আমার কিছুটা কনফিউশন আছে। যাই হোক, দ্বিবেদী হইলে দুই বেদীর ফলা, সরি, দ্বিবেদী হইলে দুই বেদী, ত্রিবেদী হইলে তিন বেদী। যাই হোক, উপেন্দ্র ত্রিবেদী বলি, ত্রিবেদী বলি। ভারতীয় সেনাপ্রধানের চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পর নড়ে চড়ে বসেছে ওয়াকারুজ্জামানের সাঙ্গপাঙ্গরা, মানে অ্যাসিস্ট্যান্টরা অথবা তার টিম। উই শুড রিমেম্বার দিস ম্যাটার। ওয়াকারুজ্জামান অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা। তার রিপোর্টিং বস ছিল বিশ্বের অন্যতম ঘৃণিত বিকৃত খুনি, এমন এক খুনি যাকে পৃথিবীর কোনো দেশ জায়গা দিতে রাজি হয় নাই। পৃথিবীর কোনো দেশ তাকে জায়গা দেয় নাই। জায়গা দিয়েছে তাদের কথিত বন্ধু, বাংলাদেশের চরমকালীন শত্রু ইন্ডিয়া। এই সমস্ত তথ্য একটা কথাই বলছে, এটা একটি রাষ্ট্রীয়ভাবে সম্মিলিত দুই দেশের সামরিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে নিরাপদ স্থানান্তর করা হয়েছে। নিরাপদ স্থানান্তরের অভিযান ছিল এটা। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিকে তার জীবন বাঁচাতে নিরাপত্তা বাহিনী এই কাজটি করতে অভিযান পরিচালনা করেছে। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে। এবার বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কতটা আশীর্বাদ ছিল। কেন ভারত ইউনূসকে তাড়ানোর জন্য, বিদায় করার জন্য, নির্বাচন দিয়ে চলে যাবার জন্য এত তাড়া করেছে। বিএনপি কেন ভারতের ইন্ধনে এমনটি করেছে। বিএনপির ভিতরের মানে ভারতীয় ওরিয়েন্টেড প্রো ইন্ডিয়ান দালালেরা, ফখরুল কেন এমনটি করেছে। এবার বুঝতে পারছেন এখনও কেন আনিস আলমগীররা ইউনূসকে গালি দেয়। কারণ ইউনূস থাকতে তারা কিছুই করতে পারছিল না। এটাকে পালানো বলতে হলে তাদের স্বীকার করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন পলাতক আসামিকে রাষ্ট্রীয় সামরিক বিমানে করে বিদেশে পৌঁছে দিয়েছে। আর যারা পৌঁছে দিয়েছে, যোগাযোগ যারা করছে, একই সাথে তাদের এই বিচারের মুখোমুখি হতেই হবে। অর্থাৎ তাহলে একদিন এটাও সামনে আসবে যে 626 থেকে প্রায় 1000 খানিক লোককে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের ব্যাপারটাও একদিন সামনে আসবে। শেখ হাসিনার ব্যাপারটা তো সামনে আসলোই। এটাকে ফ্যাসিস্টরা প্রতিষ্ঠা করে ফেলবে। কারণ বাংলাদেশে শুধুমাত্র হাসিনা পালিয়েছে, ফ্যাসিস্ট কিন্তু মিডিয়ার ভিতরে রয়ে গেছে। মিডিয়ার ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট তাড়ানো যায় নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।